স্বাগত আপনাদের আবার আমার চ্যানেলে। আজকে ডে 4। সো আজকে আমরা যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জি। এখন টাইম হচ্ছে সকাল 8:10। সো আমরা এখান থেকে যেভাবে চেরাপুঞ্জি যাব আমি আগের ব্লগে আপনাকে বলেছিলাম। সো আমরা এখান থেকে একটা গাড়ি ঠিক করেছি। আমরা যে হোটেলে আছি তারই চেনা পরিচিত একটা গাড়ি ঠিক করা হয়েছে। সো সে আমাদের এখন চেরাপুঞ্জি নিয়ে যাবে। সারাদিন আমরা ওখানে ঘুরবো, সাইট সিন করবো, আবার হোটেলে সন্ধ্যাবেলা ব্যাক করব। তো সব মিলিয়ে 2500 টাকায় ফাইনাল হয়েছে। ইয়েস, 2500 টাকায় আমি একটা সুইফট ডিজায়ার গাড়ি পেয়ে গেছি। ওটা করেই আমরা পুরো চেরাপুঞ্জি আজকে সাইট সিন কভার করবো, সব কিছু করে আবার সন্ধ্যাবেলা হোটেলে ব্যাক করব। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। আর এই ব্লগে আপনারা অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। প্রকৃতির এত সৌন্দর্য, চেরাপুঞ্জি, মনসুনের ওয়াটারফলস থেকে শুরু করে এভরিথিং, অনেক কিছু আপনারা এই ব্লগে উপভোগ করবেন। তাই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, এটাই আমার অনুরোধ রইল। তো চলুন যাওয়া যাক, শুরু করা যাক আজকের জার্নিটা। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, সুইফট ডিজায়ার 3351। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম 8:15 বাজে। এই আমরা বেরোচ্ছি আমাদের হোটেল থেকে অ্যান্ড যাচ্ছি টুয়ার্ডস চেরাপুঞ্জি। আজকে ওয়েদারটা বেশ দারুণ, সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখানে। তবে এটা বেশিক্ষণ থাকবে না, জানি যত বেলা করাবে আবার এখানে গরম পড়বে। আবার এখানে ওয়েদারটা এরকমই, মানে 9টা-10টা অবধি ভোরবেলা ঠান্ডা, তারপর আপনার একটু বেলা হলেই ভালোই গরম পড়ে, আবার বিকেল 4টের পর থেকে ওয়েদার পুরো চেঞ্জ, আবার ঠান্ডা পড়ে। সো এরকম ওয়েদারের আনন্দ নিতে নিতে আমরা এগাই এখন। সুন্দর গলফ লিংসের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখুন বাদিকে গলফ খেলা হচ্ছে। এই ডান দিকে আপনারা যে জ্যামটা দেখছেন, এটা হচ্ছে শিলং ঢোকার মুখের আউটারের জ্যাম। মোটামুটি শিলং সিটি যারা চেরাপুঞ্জি থেকে ফিরছে বা ওই সাইড থেকে, তো পুরো লম্বা জ্যাম। ঠিক আমাদের দার্জিলিংয়ের মতো, আপনি দেখবেন দার্জিলিং ঢোকার আগে যেরকম ঘুমের আগে থেকে পুরো লম্বা জ্যাম লেগে যায়, সেম এখানেও। শিলং আপনি যখনই ঢুকবেন বা শিলংয়ের ভেতরেও পুরো ট্রাফিক খুবই বাজে অবস্থা। বাট হ্যাঁ, এখন আমরা শিলং ছেড়ে অনেকটা বাইরে বেরিয়ে এসেছি, তাই আমরা ট্রাফিকটা পাচ্ছি না। বাট ফেরার সময় মনে হচ্ছে যে অনেকক্ষণ ভাসতে হবে। এই দেখুন এখানে প্রচুর ফলের দোকান লাইন দিয়ে। এইটা হচ্ছে আপার শিলং টি ফার্ম। মোটামুটি 1.5 ঘন্টা আমরা জার্নি করে ফেলেছি এখনো অবধি। এখনো প্রায় আরো আধ ঘন্টার পথ বাকি চেরাপুঞ্জি পৌঁছতে। বাট একটা জিনিস দেখে সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে রাস্তার দুধারে একটু নোংরা পাওয়া যাচ্ছে না। এটাই বোঝা যাচ্ছে যে এখানে মানুষরা কতটা সচেতন। সো এইভাবেই আমরাও যদি আমাদের প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমাদের রাস্তাঘাটগুলো একটু দেখতে ভাল লাগবে।
বন্ধুরা, আজকে আমাদের দিনের প্রথম স্পট মাউডক ভিউ পয়েন্টে এসে গেছি। আপনি আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউডক ভিউ পয়েন্ট। আপনাকে এবার একটু ভিউ পয়েন্টটা দেখাই, খুবই সুন্দর লাগছে, অভূতপূর্ব দৃশ্য। এই হচ্ছে আপনার ভিউ পয়েন্ট, জাস্ট দেখুন, অসাধারণ। অসাধারণ অসাধারণ, জাস্ট দারুণ। মেঘগুলো দেখুন কিভাবে ভাসছে। তো দেখলেন বন্ধু, এই ছিল আপনার মাউডক ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ লাগলো। এবার এখান থেকে নেক্সট দেখি আমাদের ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায় সেকেন্ড স্পটে। যদিও লিস্ট নিয়ে বেরিয়েছি, এবার দেখা যাক সেকেন্ড স্পটটা সামনাসামনি কোথায় পড়বে। তো এখানে দেখতে দোকান আছে, টুকটাক ভুট্টাও পাওয়া যাচ্ছে। এখানে একটু চা খাওয়া যাক, কারণ হালকা হালকা বৃষ্টিও পড়ছে, এর সাথে চাটা জাস্ট, হ্যাঁ তো এটা বলছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে, এর সাথে চাটা জাস্ট জমে যাবে। $10 চা, $5 কেক। সো এই ভিউ পয়েন্ট দেখার পর এখন আমরা আমাদের সেকেন্ড স্পটে যাব আজকে, যেটা হচ্ছে গার্ডেন অফ কেভস। সো গার্ডেন অফ কেভস বেসিক্যালি আপনার অনেকগুলো কেভ এবং ওখানে ওয়াটারফলস আছে। সো লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন 100 সামথিং এন্ট্রি ফি ছিল। এবার দেখি এখন সেটা বেড়েছে না একই আছে। তো চলুন দেখা হচ্ছে গার্ডেন অফ কেভসে গিয়ে। ততক্ষণ আপনি সুন্দর রাস্তা এবং সুন্দর প্রকৃতির আনন্দ উপভোগ করুন। কেভস যাওয়ার পথে একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, তাই একটু দাঁড়ালাম। আসুন দেখি। এই দেখুন ছোট্ট একটা ঝর্ণা, তবে বেশ সুন্দর। বেশ দারুণ লাগলো ঝর্ণাটা। এখন চলুন যাওয়া যাক গার্ডেন অফ কেভসে। তো বন্ধুরা, পৌঁছে গেছি আমরা গার্ডেন অফ কেভসে। এই যে আপনি আমার পেছনে দেখছেন রাস্তা, এটাই হচ্ছে এন্ট্রি গার্ডেন অফ কেভসে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আপনাদেরকে আরেকবার দেখাই গার্ডেন অফ কেভস। এই গার্ডেন অফ কেভসে ঢুকছি, দেখুন এখানে ফল টল বিক্রি হচ্ছে, আনারস, কলা, শসা। এই যে সামনে টিকিট কাউন্টার। তো চলুন টিকিট কাটা যাক। এখনো সেই একই 100 টাকা করেই আছে, দাম বাড়েনি। পার পার্সন 100 রুপিস এন্ট্রি ফি।
2%। সেই ঢুকে গেলাম গার্ডেন অফ কেভসে। সো এই হচ্ছে পুরোটা গার্ডেন অফ কেভস। এখানে দেখুন এরকমভাবে আপনাকে ইন্ডিকেশন করা আছে আপনি কিভাবে ঘুরবেন। এই দেখুন স্পট নাম্বার 1, এইভাবে এবার আপনাকে পুরোটা ঘুরতে হবে। চলুন যাওয়া যাক। আগে এবার আমি এখানে ব্লগ করতে গিয়ে একটা ওই গর্তে ঢুকে গেছিলাম, তো ওর জন্য এই জায়গাটা আমার কাছে আরও বেশি স্মরণীয়। এই হচ্ছে কেভ নাম্বার 1। দেখুন কি সুন্দর। এইটা হচ্ছে স্পট নাম্বার 2। একজন ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ, কেমন লাগছে গার্ডেন অফ কেভস? ভালো, দারুণ লাগছে। চলো আগে যাওয়া যাক। এই যে ফলসটা দেখলেন এটা হচ্ছে প্রথম ফলস, 1 নম্বর ফলস এটা। এই যে যেখান দিয়ে আমরা নামলাম একটু আগে, নেবে এরকম ঘুরলাম, এটা হচ্ছে স্পট নাম্বার 1। এবার আমরা যাব বাদিকে। এখানে দেখুন জিনিসপত্র বা বোতল ফেতল ফেলার জন্য এখানে ঝুড়ি করা আছে। অযথা জায়গাটা নোংরা করবেন না। খুব সুন্দর ব্যবস্থা, যতটা প্লাস্টিক ফ্রি জোন করা যায়। চলুন এবার এগিয়ে যাওয়া যাক। So this is spot number 3. Rock shield. Those 3 rocks in the shape of a shield. Okay. And number 4 right side is a cave. You have to go through the cave. Okay. Thank you. ওই দেখুন জল দিয়ে ধুয়ো বেরোচ্ছে, আর এত সুন্দর ওপর থেকে পড়ছে ঝর্ণাটা।
এটা হচ্ছে স্পট নাম্বার 8। এটা একটা বিশেষত্ব আছে, আপনি এই লেখাটা দেখেই বুঝতে পারছেন। তো এটা স্ক্রিপচারটা আপনাদের দেখাই। এই দেখুন, মাতৃগর্ভে সন্তান, সেইভাবেই এই পাথরটা করা। वहाँ बाम्बू ब्रिज आगे मेडिसिनल वाटर पानी पी सकते हैं। এই হলো আপনার ব্যাম্বু ব্রিজ। এখানে দুটো চেম্বার করা, একটা এন্ট্রি একটা এক্সিটের জন্য। পুরোটাই দেখুন, পুরো একদম বাঁশের ওপর স্ট্রাকচারটা, ভেঙে পড়লেই পগার পার। আপনি আমার পেছনে যে স্টলটা দেখছেন, এখানে বাঁশের তৈরি বোতল পাওয়া যায় 100 টাকা করে পার বোতল। আর সামনে একটা জল পড়ছে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় এখানকার মেডিসিনাল ওয়াটার। তো আপনি চাইলে এখান থেকে এই জলটা অবশ্যই খেতে পারেন, এটার নাকি অনেক হেলথ বেনিফিটসও আছে শুনেছি। সো আমি এখন একটা ব্যাম্বু বোতল নেব। আমি এর আগে যখন এসেছিলাম তখন নিয়েছিলাম, বাট যেহেতু বিয়ের পর একবার আসছি, সো এখান থেকে ব্যাম্বু বোতল নিয়ে মেডিসিনাল ওয়াটারটা ভরছি, আর খেয়ে আপনাকে আরেকবার বলছি কেমন লাগে। 1 बोतल, এরকম দেখতে বোতলটা। इसको प्रेस मत करना, खाली घुमाना है। सिर्फ घुमाने से हो जाएगा। दबाना नहीं इसको, अगर पट्टी से दबा तो ये फट जाएगा। ঠিক তো এই হচ্ছে বোতল 100 রুপিজের। এই হচ্ছে ওয়াটারটা দেখুন। সো এখান থেকে জল ভরে নিয়েছি বন্ধুরা, খেতেও ব্যাপক। সো মেডিসিনাল ওয়াটার নিয়ে যাই। এবার চলুন স্পট নাম্বার 11-তে যাওয়া যায়। এটা হচ্ছে লাস্ট স্পট। এটা একটা হার্ট শেপড রক, এখানে আপনি আপনার কয়েন ফেলে মনস্কামনা পূরণ করতে পারেন। তো বন্ধুরা, এই দেখে বেরোলাম গার্ডেন অফ কেভস। পাক্কা 2 ঘন্টা লাগলো পুরো 11খানা স্পট কভার করতে কেভের ভেতর। সো খুবই ভাল লাগলো, মানে অসাধারণ দৃশ্য। আমি এটা সেকেন্ড টাইম এলাম, আমার আরও বেশি ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো এবার এখান থেকে আজকে দিনের 3য় স্পটে যাব, দেখি এবার ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায় আমাদেরকে। সো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে আসা নিয়ে বা সামথিং, তো আমায় অবশ্যই পিং করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব আপনাদের যা যা ডাউটস আছে ক্লিয়ার করার। তো চলুন এবার গাড়িতে বসা যাক আর 3rd স্পটের দিকে এগানো যাক। এই এক বন্ধু, এখানকার পাহাড়ি বন্ধু। আয় 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 আয়, এসো এসো এসো। আমরা এখন যাচ্ছি আজকে আমাদের দিনের 3য় স্পট, সেটা হচ্ছে আরওয়া কেভস, যেটা আপনার এই গার্ডেন অফ কেভস থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূরে। সোজা যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাংলাদেশ।
বন্ধু আমরা এখন পৌঁছে গেছি আরোয়া কেভসে। আচ্ছা, এখানে যদি আপনি গাড়ি নিয়ে আসেন এখানে এন্ট্রি ফি আপনার পড়বে পার গাড়ি 30 টাকা করে। তো বন্ধুরা এসে গেছি আমি আরোয়া কেভসে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে আমাদের ঢুকতে হবে। আর এটা হচ্ছে আপনার এখানে গাড়িটাই পার্ক করতে পারেন। চলুন যাওয়া যাক আরোয়া কেভসের ভেতর। সো বন্ধুরা আমরা এসে গেছি আরোয়া কেভসের ভেতর। এখানে এন্ট্রি ফি নিল পার পার্সন 50 রুপিস করে, 50 টাকা করে। সো আপনি এই যে দেখছেন এই যে সুন্দর যে এটা আরোয়া কেভসের ভেতর, এটা সোজা হেঁটে এবার যেতে হবে কেভের দিকে। আপনারা মোটামুটি দেখলেন আরোয়া কেভস আসার আগে একটা সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এলাম, দারুণ একটা অ্যাডভেঞ্চারাস লাগলো। সো আপনারা যদি চেরাপুঞ্জি আসেন এই জায়গাটা অবশ্যই আসবেন। তো বন্ধু মোটামুটি 25 মিনিট হাঁটার পর আমরা ফাইনালি আরোয়া কেভসে পৌঁছালাম। এটা আপনার যে এন্ট্রি করালাম ওখান থেকে আপনাকে 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে টানা। রাস্তা ঠিকঠাক আছে, একদিকে আপনার কাঠের বেড়া দেওয়া, কিন্তু আপনাকে হেঁটে 25 মিনিট আসতে হবে এই কেভস অবধি। তো আপনাকে এবার কেভসটা দেখাই আর ভেতরে যাই। নো স্মোকিং ইনসাইড দ্য কেভ, দয়া করে বিড়ি খাবেন না। তো বন্ধুরা এই ছিল আরোয়া কেভস। দেখলেন আরোয়া কেভসে পুরো শেষ অবধি গেলাম। এটা সিঙ্গেল ওয়ে কেভ, মানে আপনার একদিকে গিয়ে ডেড এন্ড আছে, তো ওই অবধি যেতে হবে, আবার ওখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। তো আরোয়া কেভসের ভেতরে মোটামুটি আপনাকে 15 মিনিটের মতো হাঁটতে হবে। ভ্যারিয়াস আপনার খানাখন্দ পথ আছে, তো এটার বেসিসে আমরা ভেতরে গেলাম ডেড এন্ড অবধি দেখে। আবার আমরা ব্যাক করছি এখন টুয়ার্ডস আমাদের যেখানে পার্কিং গাড়ি রাখা আছে সেখানে। তো আরোয়া কেভস আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। দেখি এবার নেক্সট স্পট কোথায় হয়, ড্রাইভার দাদা নিয়ে যাবে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এটা আরোয়া কেভসে পার্কিংয়ে যেতে যেতে মাঝখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম, তাই আপনাদের একটু দেখাচ্ছি এখান থেকে ভিউটা কেমন লাগছে। আমরা এখন যাচ্ছি আমাদের দিনের চতুর্থ স্পট, যেটা হচ্ছে নো কালিকাই ফলস, যেটা আপনার এই আরোয়া কেভস থেকে অলমোস্ট উইদিন কত 7-8 কিলোমিটার দূরে হবে। সো আমরা এখন সেদিকেই যাচ্ছি নো কালিকাই ফলস দেখতে। এন্ট্রি ফি হচ্ছে আপনার 50 করে পার হেড, আর বাচ্চাদের 30 টাকা এই যে টিকিট। এখানে মেঘালয় একটা জিনিস কমন, আপনি যেই পয়েন্টে যাবেন আপনাকে এন্ট্রি ফি একটা দিতে হবে, সেটা 50 বা 100 মোটামুটি এর মধ্যে ভ্যারি করে।
আর গাড়ির জন্য আলাদা। তো পৌঁছে গেছি আমরা নকশিখালি ফলস। ওকে, সো চলুন আপনাকে এখান থেকে দেখাই। যদি একটু মেঘ করে আছে, জানি না কতটা কি ভালো স্পষ্ট আসবে, বাট চলুন দেখা যাক। তো আপনারা দেখলেন বন্ধুরা, এটাই হচ্ছে নকশিখালি ফলস। খুবই সুন্দর, একদম পাহাড়ের কোল থেকে কি সুন্দর ঝর্ণা নেমে যাচ্ছে, তার সাথে পুরো মেঘ ভাসছে চারিদিকে। সে মানে এক অপূরব দৃশ্য, মানে আমার দেখে সত্যিই খুব ভাল লাগলো। সো এটা ছিল আমাদের 4র্থতম স্পট। এখন বাজে দুপুর 3টে, এখন সময় হয়ে গেছে লাঞ্চ করার। এখানে সামনে বলছে যে 2-3টে ভালো খাওয়ার জায়গা আছে, তো যাই দেখি কি পাওয়া যায় দুপুরে। খাওয়া দাওয়ার পর আপনাকে বলছি যে কি কি পাওয়া গেল আর কত কি রেট এখানে। সো মোটামুটি পেট ভরে দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন আমরা যাচ্ছি আমাদের আজকের 5ম স্পট, সেটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। তো খাবারের ব্যাপারে বলি, আমরা একটা আন্ডা থালি আর একটা আপনার চিকেন থালি নিয়েছিলাম। একটা 220 টাকা করে নিয়েছিল। একটু স্লাইটলি, হ্যাঁ খেতে ভালো, বাট একটু স্লাইটলি ওভার প্রাইস লাগলো আমার। আপনার থালি সিস্টেম ছিল, তার মধ্যে ভাত ছিল, ডাল ছিল, ওল কফি গাজর দিয়ে একটা তরকারি ছিল, আলু ভাজা পাঁপড় ছিল, আর আপনার ওইদিকে 2টো ডিম ছিল, ডিমের ঝোল, আর চিকেনের 2 পিস চিকেন। সো যেহেতু ট্যুরিস্ট এরিয়া বুঝতেই পারছি, মানে ট্যুরিজমের ওপরই এদের চলছে, সো যার জন্য হয়তো একটু ওভার প্রাইস লাগলো, বাট ঠিক আছে। ঘুরতে এলে একটুখানি 19-20 হয়, এটা নিয়ে কোনো ফ্যাক্টর না। সো মোটামুটি এখানে ফলসটা বেশ ভালোই দেখলাম, আপনারাও আশা করছি খুব ভালো উপভোগ করলেন। তো চলুন এবার নেক্সট ফলসে যাওয়া যাক, 7 সিস্টার ওয়াটারফলস। সো বন্ধুরা, এসে গেছি আমরা 7 সিস্টার ওয়াটারফলসে, বা 7 সিস্টার পয়েন্টও বলতে পারেন। সো আপনাদেরকে চলুন দেখাই 7 সিস্টার ওয়াটারফলস। এটা হচ্ছে লোকাল নাম এখানকার দেওয়া। তো বন্ধু, এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস, একদম সামনে দাঁড়িয়ে আছি, খুব ভাল লাগছে। তো আপনারা বলুন আপনাদের কেমন লাগছে। আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওই পারটা হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস, আর দূরে ওইটা হচ্ছে বাংলাদেশ, ওই পারটা হচ্ছে আপনার সিলেট পড়ছে। বন্ধুরা, এটা একটা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা দেখুন, আপনি দূরে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। দূরে হচ্ছে আপনার সিলেট বাংলাদেশ, বাদিকে আপনার 7 সিস্টার ফলস। জাস্ট দেখুন, পুরো পিকচার্স কিউ একদম।
my God, I see you walking by. Take my hand, my tears, and look me in my eyes. Just like a monkey, I've been dancing my whole life. But you just beg to see me there just one more time. তো বন্ধুরা এই ছিল হচ্ছে আপনার এখানকার সেভেন সিস্টার ফলস কাম ভিউ পয়েন্ট। সো এখান থেকে আমরা এখন যাব মসমাই কেভ, যেটা আজকের মোস্ট প্রবাবলি আজকে আমাদের লাস্ট স্পট। সো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই সেভেন সিস্টার ফলসের ভিউ। আশা করছি খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো চলুন চলা যাক পরবর্তী গন্তব্য। 50 না 30 টাকা দেওয়া উচিত। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মসমাই কেভের দিকে। আর এখন টাইম বিকেল 5:10, বাট এখনও এখানে যথেষ্ট বেশ ভালো লাইট আছে, ভালো রোদ্রু আছে। সো এখান থেকে জানি না কতক্ষণ লাগবে। সো এইটা ওটা দেখার পরে, কেভটা দেখার পরে আমরা আবার শিলংয়ের পথে ফিরে যাবো। আজকে আমরা চেরাপুঞ্জি স্টে করছি না, আমরা সকালে এসছি, সারাদিন এখানে সাইট সিন দেখলাম, দেখে আমরা আবার শিলং ব্যাক করব। আপনারা যেরকম জানেন আমি প্রত্যেক দেশের মধ্যে কোথাও না কোথাও গেলে কিছু না কিছু ঠিক কিনি। সো এখানে বিশেষ কিছু তো সেরকম কেনার মতো পেলাম না, ব্যাস এই একটা সুভিনিয়ার পেলাম, ফ্রিজ ম্যাগনেট। আপনি আমার ফ্রিজ দেখলে বুঝতে পারবেন প্রত্যেক জায়গার ম্যাগনেটস রয়েছে। তো এটা কিনলাম মোটামুটি। সো এটাই নিয়ে যাব বাড়ির জন্য। আর বিশেষ এখানে ওই কাঠের জিনিসপত্র ছিল, বাট সেগুলো দেখে আমার ঠিক পছন্দ হলো না, তাই আর কিনলাম না। আর এখানে ট্যুরিস্ট জায়গা যেহেতু একটু দাম একটুখানি বাড়িয়ে চড়িয়ে বলে, একটু দেখে বুঝে কিনতে হয়। সো এটাই এবারে ট্যুরের প্রাপ্তি। সো চলুন কেভসে যাওয়া যাক। সো বন্ধুরা পৌঁছে গেছি মসমাই কেভ। এখানেও একই গল্প, 30 টাকার টিকিট গাড়ির পার্কিংয়ের জন্য। এবার জানি না এন্ট্রি ফি কত, চলুন যাওয়া যাক। সো বন্ধুরা ঢুকে পড়ছি মসমাই কেভের ভেতর, মানে এক্স্যাক্টলি কেভের ভেতর না, মানে এন্ট্রেন্স দিয়ে ঢুকে পড়েছি। এবার দেখি কতটা হেঁটে যেতে হবে মসমাই কেভ। সো এখানেও এক স্টেয়ার্স অ্যান্ড স্টেয়ার্স, আপনাকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। চলুন সিঁড়ি বেয়ে যাওয়া যাক। এই আপনার মসমাই কেভ স্টার্ট হচ্ছে। এই একটা ছোট ফরেস্ট ভিউ। লেটস গো, কি আগে দেখে আসো তুমি আগে। এটা একদিক দিয়েই ঢুকতে হবে, একদিক দিয়েই বেরোতে হবে। এসো। এই কেভটা একটু রহস্যময় কেভের মতো লাগছে। নিচে জলও আছে, সামনে যাওয়া যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গুহটার ভেতরে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। আপনারা যদি দেখতে পারেন সামনে দেখুন এই পাথরটা, কোনো একজনের মাথা মনে হচ্ছে না পুরো? এক্স্যাক্টলি আমারও তাই মনে হচ্ছে, এটা মাথা। নিচে দেখুন আরও দুটো মাথা। এখানে আপনি পাথরগুলো দেখুন, এই জায়গাগুলো দেখুন, তারপর এ দেখুন মাথার ওপরে পেটালস না, এটা এখন ডেমনিক মনে হচ্ছে আমার। এখানে ভৌতিক ব্যাপার মনে হচ্ছে, কারণ আপনারা দেখুন এই পাথরের স্ক্রিপচারগুলো দেখুন, মানে এক একটা পাথরে এক একটা রহস্য আছে মনে হচ্ছে আনো। এটাই হচ্ছে মসমাই কেভ। আগে আমি আর যেতে পারছি না, কারণ আগে আপনি দেখছেন পুরো জল জমে আছে। সো আমি যেহেতু চটিনি, এখন জুতো ভেজানো যাবে না এই সন্ধেবেলা, কারণ আমি যদি এর মধ্যে জুতো পরে যাই বা খালি পায়েও যদি যাই, জ্বর অবধারিত, কাল আবার ট্রাভেল করতে হবে। তাই আমি আর বেশি দূর যাচ্ছি না। আপনাকে একটু জুম করে এদিক থেকে দেখাচ্ছি ওই পার্টটা যত দূর দেখা যায়। সোজা দেখুন, মোটামুটি আপনার একটুখানি জল আছে, বাট তাও অনেকটাই, মানে আপনার অ্যাঙ্কেল প্রায় ডুবে যাবে। এরকমই সরু টানেল,
অনেকটা যাওয়ার পর এক্সিট অবধি যাচ্ছি না, আমরা এখান থেকেই ব্যাক করে যাচ্ছি। তো একটা হেভি জিনিস পাওয়া গেল, এখানে দেখছি যে এখানকার লোকাল ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ছবি ছাবা তোলা যায়। সো আমরাও ট্রাই করতে চলেছি আজকে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, সময় এখন সন্ধ্যে 6:30। আমরা মৌসুমী কেভস দেখে এবার আমরা ফিরছি শিলংয়ের পথে। তো আজকে চেরাপুঞ্জিতে এই কয়েকটা স্পট আমরা দেখলাম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে জায়গাগুলো। যা যা অনেক হয়তো অনেক মানে এই কটা জায়গার মধ্যে কিছু জায়গায় এসছেন, কিছু জায়গায় আসেননি, বা অনেকে হয়তো সব জায়গাতেই এসছেন। তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। পুরোপুরি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলবেন, যেন আমি আরও ওটা ফিডব্যাক হিসেবে কাজ করতে পারি, আরও ইমপ্রুভ করতে পারি। সো এখান থেকে মোটামুটি শিলং আরও 2 ঘন্টা লাগবে এখন ফিরতে। তো চলুন শিলংয়ের দিকে ফিরে যাই। ফিরে হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর রাস্তায় যদি অবশ্যই নতুন কিছু পাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধু, এখন যখন শিলং যাচ্ছি রাস্তার পথে হঠাৎ দেখছি এখন পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে এসছে। আজকে খুব ভাগ্য ভালো যে আমরা বৃষ্টি পাইনি, একদম ক্লিয়ার ওয়েদার পেয়েছি বলে এত সুন্দরভাবে ঘুরতে পেরেছি। কিন্তু এখন আপনাকে দেখাচ্ছি দূরে আকাশে পুরো অন্ধকার করে এসছে, শুধু দেখুন একবার। সো বন্ধুরা, এসে গেছি হোটেলে। এখন মোটামুটি রাত বাজে 10:30। এসে ফ্রেশ ট্রেশ হয়ে আজকের মতো ডিনারও করা হয়ে গেছে। আজ এতটাই টায়ার্ড ছিলাম যে আজকে আর বাইরে কোথাও যাইনি ডিনার করতে। তো এখানে দেখলাম যে সুইগি অ্যাভেলেবেল আছে শিলংয়ে। সো আজকে সুইগি থেকেই খাবার অর্ডার করালাম। সো আজকে মোটামুটি একটু লাইটের ওপরে খাওয়া দাওয়া হলো, কারণ আজকে জার্নি প্রচুর হয়েছিল। তাই সুইগি থেকে একটুখানি চিকেন ভর্তা আর তন্দুরি অর্ডার করে নিয়েছিলাম, তন্দুরি নান। তো যাই হোক, যেটা কাজের কথা বলার সেটা হচ্ছে যে ওভারঅল আজকে যে চেরাপুঞ্জি গেলাম, আমার টোটাল খরচা কত পড়লো। তো কালকে আমি যেরকম গতকালের এপিসোডে বলেছিলাম শিলংয়ে আমার টোটাল কত পড়েছিল, তো আজকে আমার চেরাপুঞ্জিতে পড়েছে, গাড়িতেও আমি বলেছিলাম গাড়ি হচ্ছে 2500 টাকা পড়েছে আপ ডাউন, হোটেল থেকে শুরু করে হোটেলে ড্রপ করা অবধি। আমাদের ড্রপ করতে করতে প্রায় রাত 9টা বেজে গেছিলো।
যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু এরা এতটা ভালো যে যার জন্য কোনো ওভারচার্জ নেয়নি বা কোনো ওভার পেমেন্ট করেনি। সেকেন্ডলি হচ্ছে অ্যাপার্ট ফ্রম দি ট্রান্সপোর্ট, আমি যদি ধরি আপনাদের, যেটা আমি বললাম মেঘালয়ের প্রত্যেকটা স্পটে কিন্তু আপনার একটা এন্ট্রি ফি আছে লাইক চেরাপুঞ্জিতে। সেটা আপনি যে কোনো কেভসে যান বা যে কোনো ওয়াটারফলসে যান, আপনার কিন্তু একটা মিনিমাম একটা এন্ট্রি ফি আছে, আর গাড়িরটা পার্কিং আলাদা। সো ওভারঅল কস্টিং করে যা দেখলাম, দুপুরের লাঞ্চ ট্যাঞ্চ নিয়ে এবং টুকটাক খাওয়া দাওয়া, এন্ট্রি ফি সব কিছু নিয়ে আমার আজকে সারাদিনে 3500 টাকার মধ্যে হয়ে গেছে। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়া এবং চেরাপুঞ্জি থেকে শিলং ব্যাক, ইনক্লুডিং অল দি সাইট সিন এবং দুপুরের লাঞ্চ এবং স্ন্যাক্স অ্যান্ড আদার পার্কিং টোল, মানে টোল বলছি, পার্কিং আর এন্ট্রি ফি নিয়ে 3500 আমার আজকে টোটাল খরচা হয়েছে। অ্যাপ্রক্স করে বললাম সামথিং 3400 সামথিং হয়েছিল, তো 3500 টাকা ধরেই চলুন। তো আপনারা চাইলে এইভাবে সস্তায় ট্যুর করতে পারেন। তো এটা যদি আরও কমাতে চান, যদি কেউ সোলো আসে, আমি আরেকটা জিনিস আপনাদের বলতে চাই। শিলংয়ের যে বড় বাজার আছে, আপনি শিলং বড় বাজার চলে যেতে পারেন। ওখান থেকে চেরাপুঞ্জির জন্য 200 টাকা পার হেড শেয়ারিং ক্যাবও পাওয়া যায়, যেটা সকালবেলা 7টা কিংবা 8টা নাগাদ ছাড়ে, আবার দুপুরের দিকে ছাড়ে। মোটামুটি দিনে 3-4খানা গাড়ি আছে যেটা যায়। তো আপনি শেয়ারে যেতে পারেন, 200 টাকা পার হেড করে পড়বে, যেটা আপনার একদম চেরাপুঞ্জি ট্যাক্সি স্ট্যান্ড অবধি নিয়ে যাবে। আবার ওখান থেকেও আপনি সেভাবে আসতে পারেন। এবার ওখানে পৌঁছে গেলেন, কেউ যদি ভাবলেন যে চেরাপুঞ্জিতে স্টে করবেন, তো আমি তো বলবো এখান থেকে আপনি শেয়ারিংয়ে চলে যান, গিয়ে ওখানে থাকুন। ওখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে কোনো একটা ক্যাব নিয়ে নিন, আপনার আরও কম পড়বে। তো এইভাবে আপনি যদি আপনার জার্নিটা যদি স্কেডিউল করতে পারেন, যদি প্রপারলি প্ল্যান করতে পারেন, আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন, আপনি অনেকটা সেভিংস করতে পারবেন আপনার ট্যুরের ওপর। তো এই ছিল আজকে ব্লগ চেরাপুঞ্জির ওপর। তো আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তার কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক আছে? তো আবার দেখা হবে পরবর্তী ব্লগে আপনাদের সবার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।